আসসালামু আলাইকুম, সবাইকে শর্ট ভিডিওতে স্বাগতম। দেখেন, আমরা কিছুক্ষণ আগে পিক্সেলভার্স নিয়ে একটা আপডেট ভিডিও দিছিলাম, যেখানে আমরা লাইভ এনএফটিটা মিন্ট করতে পারি নাই, কারণ যে সময় আমাদের কাছে টোন ফিটা ছিল না। জাস্ট এখন আমরা টোন ফিটা নিয়ে জাস্ট ক্লেম করবো। আপনারা যদি কীভাবে ক্লেম করতে হয় সেটা না বোঝেন, অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে নেবেন আর এনএফটিটা ক্লেম করবেন, কারণ এনএফটিটা ক্লেম করার মাধ্যমে আপনারা ফিউচারে মাইনিং থেকে উইথড্রল করার এলিজিবিলিটি নিতে পারেন। তো প্রত্যেকেই করবেন। আমি বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না, জাস্ট আমি আমার বটে চলে। তো সিম্পলি আমি আমার বটে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আমার এই মেইন অ্যাকাউন্টটা যেটা আছে, এখানে এই অ্যাকাউন্টটা লগিং আছে। তো এখান থেকে আমি ডেলি ক্লেম করে করে এখানে অলমোস্ট আমার 5000 কয়েন আছে। এখান থেকে লেভেল 1 আমি লেভেলটা বাড়াইতে পারি নাই, জাস্ট আমার সময়ের কারণে। তো এখান থেকে যে ক্লেম বাটনটা আছে, ক্লেম বাটনে ক্লিক করে দিব, দেন এখান থেকে ক্লেম এনএফটিতে ক্লিক করে দিব। ঠিক আছে, এই ক্লেম এনএফটিতে ক্লিক করে দিলে দেন এখান থেকে নেক্সট অপশনটা চলে আসবে। সো আমি তার আগে করছি কি, আমার টোন কয়েন এখান থেকে প্রায় $4 সামথিং টোন কয়েন নিয়ে আসছি। তো আমার টোন কয়েনগুলো আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখেন এই যে আমি এখান থেকে $4 সামথিং টোন কয়েন নিয়ে আসছি। তো প্রত্যেকের এই এনএফটিটা মিন করতে এই ফিটা লাগবে, ঠিক আছে, মাস্ট। তো আমি এখান থেকে আসছি, দেন এখান থেকে আমার এটা ফি দিতে বলতেছে। দেখেন এখান থেকে আমি ক্লেম এনএফটিতে ক্লিক করছি। জাস্ট আমি এটা করবো না, আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি টোটালি আবার নতুন। সো এখান থেকে আমি ক্লেম এনএফটিতে যখন ক্লিক করে দিব না, আপনারা যখন ক্লেম এনএফটিতে ক্লিক করে দিবেন, যখন আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটে অটোমেটিক একটা পাসওয়ার্ড রিডের মানে পারমিশন চলে আসবে। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক একটা পারমিশন চলে আসছে। যেন এটা টেনে আমি স্লাইড করে দেবো। স্লাইড করে দিলে এখান থেকে দেখেন আমার এটা মিন্ট হয়ে যাবে। তো মিন্ট হয়ে যাওয়া মাত্র মানে আমার এখান থেকে যে ফিটা তারা নেওয়ার দরকার সেই ফিটা এখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যা যা পারমিশন চাই সকল পারমিশনগুলো দিয়ে দিই। তো এখানে দেখেন একদম লাইভে আমি করতেছি, কারণ এখান থেকে এনএফটি মিন্ট করলে ফিউচারে যদি তাদের নতুন আর্লি অ্যাক্সেস বা নতুন এনএফটি হোল্ডারদেরকে নতুন একটা রিওয়ার্ড দেয়, কারণ এই মাইনিং প্রজেক্টগুলো এমনই হয় ভাই, নতুন নতুন রুলস রিকোয়ারমেন্ট অ্যাড করবে আর এইরকম করবে। তো এইগুলান সামান্য ফি দিতেই হয়, কারণ অনেক সময় দেখা যায় আমরা নর্মালি একটা এনএফটি মিন্ট করতে অনেক ফি দিয়ে ফেলি। সো এইটা তার থেকে অনেক কমই ফি চাইতেছে, তেমন বড় কিছু না। এখান থেকে $3 সামথিং এখান থেকে আপনার ফি যাইতেছে। আপনাকে এখানে $4 আনলেই আপনার এখান থেকে টোটালি কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে দেখেন আমার অলরেডি ওখান থেকে ফিটা নিয়ে নিছে মেবি। তো এখান থেকে যদি আমি দেখেন এখান থেকে কংগ্রেট লেখা চলে আসছে। তো জাস্ট আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিই। তো স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে সি ইন মাই প্রোফাইল। তো এখান থেকে চুজে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা আমি চুজ করবো, এই যে এইটা চুজ করবো। তো এখান থেকে চুজে ক্লিক করলে দেখেন এখান থেকে আমার নেক্সট অপশানটা চলে আসছে। তো আমার এখান থেকে এনএফটি মিন্টটা একদম টোটালি সাকসেসফুল হয়ে গেছে। তো জাস্ট এতটুকুই কাজ, প্রত্যেকেই করে রাখবেন, কারণ এনএফটি মিন্ট না করলে ফিউচারে আপনি এয়ারড্রপে এলিজিবল না হইতে পারেন। এটাই হচ্ছে মেন কারণ, কারণ তারা অনেক রুলস রিকোয়ারমেন্ট নিয়ে আসতেই পারে ভাই, বলাই যায় না, কারণ এদের কোনো গ্যারান্টি নাই ভাই, এদের এক কথায় কোনো গ্যারান্টি নাই। আমি এখান থেকে এনএফটিটা মিন্ট করে ফেলছি, আপনারা প্রত্যেকেই মিন্ট করে নেবেন। সো আল্লাহ হাফেজ।